ছবি দেখাচ্ছি আপনাদের ডোরিনা ক্রসিং এ তৃণমূলের ভাষা মঞ্চ, মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা। আতখোলা মঞ্চ থেকে প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে আন্দোলন মঞ্চে সরানোর ঘোষণা। কাল থেকে ডোরিনা ক্রসিং এ তৃণমূলের ধর্ণা। ছবি দেখছেন আপনারা। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, নিঃসন্দেহে এবং রুমেলা বলা যেতে পারে আজকে তড়ি ঘড়ি একদম যে পরিস্থিতিতে আজকে সেনাবাহিনী হঠাৎ করে যেভাবে গান্ধী মূর্তির পাদদেশে যে ধর্ণা চলছিল সেই ধর্ণা সেখানে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ডোরিনা ক্রসিং একদম ধর্মতলার মোড়ে এই ডোরিনা ক্রসিং এ দেখা যাচ্ছে যে এই ধর্ণা মঞ্চের তৈরি করা হচ্ছে। আগামীকাল দুপুর থেকে এখানে এই ধর্ণা মঞ্চ শুরু হবে। প্রথমে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তাদের পক্ষ থেকে আগামীকাল 2টো থেকে 5টা পর্যন্ত এই বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এই ধর্ণা করা হবে এবং একের পর এক গণসংগঠনের পক্ষ থেকে প্রত্যেক দিন এই ডোরিনা ক্রসিং এ ধর্ণা করা হবে এবং বোঝানো হবে মানুষকে যে বাংলা ভাষার সম্মান রক্ষা, মাতৃভাষার সম্মান রক্ষা যাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই বক্তব্যকেই তুলে রাখা হবে এবং বারবার করে বলা হবে যে কিভাবে বিজেপির পক্ষ থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছিল সেই চাপের ফলে যেভাবে সেনাবাহিনী গান্ধী মূর্তির পাদদেশে যে ধর্ণা মঞ্চে চলছিল সেই ধর্ণা মঞ্চে বাধা সৃষ্টি করে এবং তারপরেই এইভাবে ডোরিনা ক্রসিং, ধর্মতলা ডোরিনা ক্রসিং এ যতখানি সম্ভব রাস্তা ছেড়ে এই ধর্ণা মঞ্চ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে অন্যান্যবার এখানে যে সভা হয় সেই সভার যে আয়তন থাকে তার থেকে অনেক কম করা হচ্ছে এবং মঞ্চ করা হচ্ছে রাস্তার দিকে মুখ করে। অর্থাৎ যখন এখানে কোনো সভা করা হয় সভার মূল মঞ্চটা থাকে এদিক জুড়ে এবং এবার দেখা যাচ্ছে একটু অন্যরকম করা হয়েছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে এই ধর্মতলা ডোরিনা ক্রসিং এ বাংলা ভাষার সম্মান রক্ষার্থে, মাতৃভাষার ডোরিনা ক্রসিং এ তৃণমূলের ভাষা আন্দোলন মঞ্চ, সেই ছবি আপনাদের দেখালাম যেখানে রাতেই শুরু হয়ে গিয়েছে কাজ। পুজোর আগে আরো 2টি রুটে এসি লোকাল। শিয়ালদা ভায়া বারাসাত বনগাঁ রানাঘাট এসি লোকাল। শিয়ালদা রানাঘাট এসি লোকালের ভাড়া 150 টাকা। শিয়ালদা ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জাংশন, শিয়ালদা কৃষ্ণনগর সিটি জাংশন ভাড়া 140 টাকা। কথা বলবো, ইরন রয় বর্মন প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইরন, পুজোর আগেই এই পরিষেবা কবে থেকে চালু হচ্ছে? একদমই, দেখো, দিন কয়েক আগে আমরা জানি যে শিয়ালদা থেকে রানাঘাট লাইনে একটি মেন লাইনে এসি লোকাল ট্রেন চালু করা হয়েছে। সেটা যথেষ্ট সফল হয়েছে বলেই শিয়ালদা ডিভিশন মনে করছেন এবং সেই কারণে পুজোর আগে খুব তাড়াতাড়ি, সম্ভবত চলতি সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহ শুরুতেই তারা আরো 2টি এসি লোকাল উপহার হিসেবে নিয়ে আসছেন। কোন রুট? দুটোই শিয়ালদা থেকে শুরু হবে। একটা শিয়ালদা থেকে কৃষ্ণনগর পৌঁছবে রানাঘাট হয়ে, অন্য একটি ট্রেন সেটা বনগাঁ লাইনে, বনগাঁ হয়ে তারা রানাঘাটের দিকে যাবে। রানাঘাট হিসেবে চিহ্নিত করা হচ্ছে কারণ রানাঘাট এসি লোকাল গুলোকে মেনটেন্যান্সের কাজ হিসেবে চিহ্নিত করা হয়। এই যে একজোড়া লোকাল ট্রেন দেওয়ার ক্ষেত্রে মনে করা হচ্ছে যেহেতু যাত্রীদের প্রেশার রয়েছে, ওখান থেকে যাত্রীরা প্রচুর যাতায়াত করেন এবং তাদের সুবিধে হবে এবং মিনিমাম ভাড়া যেখানে 35 টাকা থেকে শুরু করে সর্বাধিক 140 এবং 150 টাকা রয়েছে দুটো রুটের ক্ষেত্রে। নির্দিষ্ট এই রুট বলে দেওয়া হচ্ছে যে সকালবেলা কৃষ্ণনগর থেকে ছেড়ে শিয়ালদা আসবে, সেই ট্রেনটাই এবার রানাঘাট যাবে এবং এইভাবেই চলতে থাকবে। খুব তাড়াতাড়ি পুজোর আগে, সম্ভবত যেটা বললাম যে চলতি সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহের মধ্যেই এটা উদ্বোধন করার প্ল্যান ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশন কর্তৃপক্ষের রয়েছে এবং তারা চাইছেন যে আগামী দিনে আরো এই ট্রেনের সংখ্যা বাড়াতে এবং এই ডিভিশনে আরো যদি বেশি করে ট্রেন নিয়ে আসা যায় তারা কিন্তু ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছেন। বেশ, बहुत जल्दी स्टार्ट करेंगे। जो हमारे ऑपरेशनल प्रॉब्लम्स हैं, आई थिंक विद इन फ्यू डेज यू कैन से आई एम ट्राइंग टू डू इट, स्टार्ट इट इन दिस वीक ओनली, either of the day, otherwise next week definitely it will start. Before the puja, I want that things get stabilized when you need most. এক মায়ের তার সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। যে ছবি আপনারা দেখছেন, হস্তি শাবক পড়ে গিয়েছিল নালায় আর তাকে মা হাতি আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছে।
জঙ্গলমহলে হাতির দাপট, বিষ্ণুপুরে তছনছ মাঠের ফসল, ধান খেতে হানা 25টি হাতির। ঝাড়গ্রামের সাঁকরাইলে নালায় পড়ে যাওয়া হস্তি শাবক, তাকে ওঠাতে মা হাতির আপ্রাণ চেষ্টা, শেষমেশ সফল। ঝাড়গ্রামের সাঁকরাইল ঘন জঙ্গল, সুবর্ণরেখা পেরিয়ে 9 গ্রামের জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে হাতির দল। দলে 12টি হাতি, একটি হস্তির শাবক। রাস্তা পেরোতে গিয়ে নালায় পড়ে যায় হস্তির শাবক, তাকে রাস্তায় তুলতে মায়ের আপ্রাণ চেষ্টা। অনেকক্ষণ চেষ্টার পর হস্তির শাবককে ওঠাতে সক্ষম মা হাতি। পশ্চিম মেদিনীপুর থেকে 25টি হাতির দল ঢুকে পড়ে বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের ফুলবনি মৌজায়। রাতভর হাতির দলের তাণ্ডব চলে। বিঘের পর বিঘে জমির ধান নষ্ট, ফসল নষ্টের পাশাপাশি হামলার আশঙ্কায় বাসিন্দারা। পঁচিশটা হাতি আছে, আর সারা রাতটা ভোরবেলায় ঘর গেছি, প্রচুর ক্ষতি করে। কতগুলো হাতি আছে? গোটা 25 আছে। রাতে তখন 8টার সময় মেদিনীপুর থেকে বেরিয়েছে, আমাদের বাঁকুড়া জেলায় ঢুকেছে। তারপরে যে হুলাবাটি এইছিল, হুলাবাটি নিয়ে আমাদের খেতে ধান প্রচুর পরিমাণে ঘেটেছে, খেয়েছে, প্রচুর ক্ষতি করেছে যে বুনো হাতিতে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বন দপ্তর অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে তারা। নিউজ 18 বাংলা। একের পর এক লুট, ডাকাতি আর এসব রুখতে এবার পুরুলিয়া জেলা জুড়ে সিসি ক্যামেরার নজরদারি। মোট 469টি সিসি ক্যামেরা বসানো হয়েছে শহর জুড়ে। কখনো পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট, কখনো সোনার দোকানে ডাকাতি। এসব ডাকাতি লুটপাট রুখতে এবার পুরুলিয়া জেলা জুড়ে সিসি ক্যামেরার নজরদারি। পুরুলিয়া জেলায় মোট 23টি থানা। এই থানাগুলির সব এলাকায় সিসি ক্যামেরা ছিল না। এবার পুজোর আগে নতুন করে 469টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যে সিসিটিভি গুলো ইনস্টল করেছি, তার মধ্যে একটা মেজর পোর্শনকে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছি তার ফিডটাকে। এখানে একটা 24/7 একটা টেকনিক্যাল সার্ভিলেন্স হবে। ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা পুরুলিয়া, এখানে কখনো ডাকাতি, কখনো অপহরণ। রবিবার পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট। গত 21শে মে ঝাড়খণ্ড ঘেঁষা পুরুলিয়ার ঝালদা থেকে কয়লা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। 8ই এপ্রিল কোটশিলায় আয়কর দপ্তরের আধিকারিক সেজে বিডি ব্যবসায়ীর বাড়িতে লুট। 27 আগস্ট 2023 পুরুলিয়া শহরের সোনার দোকানে ক্রেতা সেজে লুট। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাগুলিতে ঝাড়খণ্ড যোগ পেয়েছেন তদন্তকারীরা। এরপরেই সিসি ক্যামেরায় জোর। ঝালদা, কোটশিলা, জয়পুর, বাগমুন্ডির মতো এলাকায় বিশেষ নজরদারি। পুরুলিয়া জেলা জুড়ে সব মিলিয়ে বসানো হয়েছে মোট 469টি সিসি ক্যামেরা। এটা বিরাট বড় কাজ হয়েছে পুরুলিয়া জেলার জন্য। পুলিশের নজরে সবকিছু থাকবে, অপরাধ কমে যাবে, কন্ট্রোল রুমটা থেকে সবকিছু জানা যাবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।